আমার নবীজি বলেন শেষ জামানার ভিতরে দুইটি দল হবে। একটি দল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষের একটি দল হবে, আর একটি দল হবে গাজওয়াতুল হিন্দ নামে একটি দল। গাজওয়াতুল হিন্দ অর্থাৎ ভারতবর্ষের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে হওয়ার পরে এই যুদ্ধের মাধ্যমে অসংখ্য মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা মারা যাবে, রব্বুল আলামিন তাদেরকে শহীদের রাস্তা দান করে দিবে। শুধু তাই নয়, আর এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আমার নবীজি বলেন এই দুই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন জাহান্নামের আগুন তাদের উপর হারাম করে দিবে। একটা দল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলকে বলা হয়েছে, আর একটি দল গাজওয়াতুল হিন্দ নামে যেই দলটা হবে, অর্থাৎ হিন্দুস্তানের বিরুদ্ধে যেই যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আমার নবীজি বলেন তাদের উপরে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। আমার ভাইরা, এই দুইটা আলামত কিয়ামতের সবচাইতে বড় আলামত। আজ আপনি তাকায় দেখেন, আজ আমার বাংলাদেশকে নিয়ে আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিভিন্ন সময় তারা হুমকি ধামকি আমাদের উপরে দিচ্ছে, এমনকি বাংলাদেশকে আক্রমণ করার পর্যন্ত তারা চেষ্টায় আছে। কথা বলেন, কথা বলেন। তারা আজকে বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করছে। আমরা তাদেরকে বলতে চাই, তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে, এটা সত্য কথা। কথা বলেন না কেন? তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানরা জয় হবে। কিন্তু নবীজি বলেন এই যুদ্ধের ফলে হাজার হাজার মুসলমান দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে। রক্তগুলি এমনভাবে জমিনে পড়বে, হাঁটু পর্যন্ত মানুষের রক্ত চলে আসবে, এত মানুষ মারা যাবে। এরপরেও রব্বুল আলামিন মুসলমানদের হাতে বিজয় দান করবে। এই বিজয়ের মাধ্যমে এই কিয়ামতের যত আলামতগুলি আছে, সবচাইতে উন্নত আলামত হচ্ছে এইটা। এই বিজয়ের মাধ্যমে সারা পৃথিবীতে মুসলমানরা শাসন করবে। আবারও হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, এমনকি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজনকে নিয়ে, এই দুইজনের মাধ্যমে যুদ্ধ শুরু হবে আমার ভাইয়েরা দাজ্জালের বিরুদ্ধে। তার মানে দাজ্জাল এই দুনিয়াতে চলে আসবেন, দুনিয়াতে আগমন ঘটবে। আমরা মনে করছি দাজ্জাল মনে হয় অন্য কোথাও আছে, না, দাজ্জাল দুনিয়ার ভিতরে আছে। কোন জায়গায় আছে আমরা অনেকে জানি না। এটি একটি লম্বা হাদিস। এবার হাদিসটি শুনুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, তার নাম ছিল তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পূর্বে এই সাহাবীটি একদিন সফরে গিয়েছিলেন কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে। সমুদ্র সফরে গিয়েছিলেন, নৌকা সফরে গিয়েছিলেন। পথিমধ্যে এই নৌকার উপরে যারা উঠেছিল, নৌকা চলতে চলতে হঠাৎ করে বিশাল বড় একটা ঝড়ের কবলে পড়ে গেল। এই ঝড়টা এমনভাবে শুরু হয়ে গেল, তারা মনে মনে ভেবেছিল আমরা হয়তো দুনিয়াতে আর বাঁচব না, আমরা সবাই মারা যাব। কিন্তু না, এই ঝড়টা থেমে গেল। যাওয়ার পরে তাদের নৌকাটা চলতে চলতে একটা অচেনা দ্বীপে গিয়ে ভিড়ে গেল। অচেনা দ্বীপে যখন ভিড়ে গেল, ভিড়ে যাওয়ার পরে ওই দ্বীপের ভিতরে সব মানুষগুলি যখন উঠে পড়ল, ওঠার পরে কিছু দূর রাস্তা অতিক্রান্ত হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পেলেন একটা বিশাল বড় দৈত্য হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওই অচেনা দ্বীপের ভিতরে। এই মানুষগুলা তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি এই অচেনা দ্বীপের ভিতরে এইভাবে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয়টা আমরা জানতে চাই। এইবার ওই ব্যক্তি বললেন, আমার পরিচয় একটু পরে আমি দিতে চাই, তবে তোমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাও। একটা মানুষ জিঞ্জিরে দ্বারা তাকে আবদ্ধ করে রাখা হয়েছে, সে যেন ওই জায়গা থেকে বের হতে না পারে, এই কারণে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি তার ডিউটি পালন করার জন্য। এই কথা বলার পরে এই লোকগুলিকে বলা হলো, আপনারা সামনের দিকে আর একটু এগিয়ে যান।
এই মানুষগুলা আর কিছু দূর চলে গেল। যাওয়ার পরে আমার ভাইয়েরা একটা ছোট্ট কুটির ঘর দেখতে পেল। এই ঘরের ভিতরে বিশাল দত্তকার একজন মানুষ, খাটো মানুষ, বেটে মানুষ, চুলগুলি উস্কো খুস্কো। এই মানুষটাকে দুই হাতে ডান্ডা বেড়ে দিয়ে, পায়ের ভিতরে ডান্ডা বেড়ে দিয়ে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হয়েছে। এমন সময় এই ব্যক্তিকে প্রশ্ন করা হলো, আপনার পরিচয়টা আমরা জানতে চাই। এই অচেনা দ্বীপের ভিতরে আপনাকে কে বা কারা এইভাবে জঞ্জির দ্বারা আবদ্ধ করে রেখেছে, আমরা পরিচয়টা একটু জানতে চাই। ওই ব্যক্তি ডাক দিয়ে বললেন, আমার পরিচয় আমি একটু পরেই দিব, তবে তোমাদের পরিচয় আমি একটু জানতে চাই। এইবার তারা বললেন, আমরা আরব দেশ থেকে এসেছি, সমুদ্র সফরে আমরা বের হয়েছিলাম, পথিমধ্যে আমাদের এই জাহাজটা, নৌকাটা ঝড়ের কবরে পড়ে গিয়েছে, যার কারণে রাস্তা ভুল করে আমরা অচেনা দ্বীপে এসেছি। এইবার তারা বললেন, আমি আরো কয়েকটা প্রশ্ন আমি করতে চাই। তিনি যখন এই কথা বললেন, আর কয়েকটা প্রশ্ন করতে চাই, এইবার তারা বললেন, ঠিক আছে আপনি করতে পারেন, কোনো অসুবিধা নাই। এক নাম্বার প্রশ্ন তারা করলেন, আপনারা বলেন তো আরব দেশের ভিতরে একজন পয়গাম্বর, একজন নবী আসার কথা, সেই নবীটা কি এই দুনিয়াতে এসেছে নাকি? তারা বললেন, আমরা শুনেছি মানুষের মুখে, এখনো তার সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই। আমরা শুনেছি একজন নবী আরব দেশের ভিতরে আগমন করেছে। এইবার ওই ব্যক্তি আর কোনো কথা বললেন না। না বলার পরে আবার তিনি জিজ্ঞাসা করলেন, ভাই আপনার পরিচয়টা জানতে চাই, আপনার পরিচয়টা জানতে চাই। এই মানুষগুলা যারা অচেনা দ্বীপের ভিতরে আরোহণ করেছে, তারা যখন জানতে চেয়েছিল, এক পর্যায়ে ওই ব্যক্তি আবার বললেন, আমি আরও 3টা প্রশ্ন তোমাদেরকে করতে চাই। আপনারা যদি কথা বুঝে থাকেন আর কয়টা প্রশ্ন করতে চাই? সবাই বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আলোচনা চলবে তো নাকি? ইনশাল্লাহ চলবে, চলবে। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। এইবার ওই ব্যক্তি ডাকতে বললেন, আমি 3টা প্রশ্ন করতে চাই। এক নাম্বার প্রশ্ন হলো, আপনারা উত্তর দেন তো তাবারিয়া উপসাগরের খবরটা কি? তাবারিয়া উপসাগরে এখনো পানি আছে নাকি না তাবারিয়া উপসাগরটা শুকিয়ে গেছে? এই মানুষগুলা যারা দ্বীপে আরোহণ করেছিল তাদেরকে বললেন, তাবারিয়া উপসাগরে আমরা তো জানি এখন পানি পাওয়া যায় না, তাবারিয়া উপসাগরটা শুকিয়ে গেছে। আবার বললেন, ঠিক আছে, 2 নাম্বার প্রশ্ন হলো, তোমরা জবাব দিয়ে বলো তো সেই জুগারের ঝর্ণায় পানি পাওয়া যায় নাকি? এইবার এই মানুষগুলা বলল, জুগারের ঝর্ণার কথা আমরা শুনেছি, ওই জুগারের ঝর্ণা এখন আর পানি পাওয়া যায় না। এখন আপনারা বলতে পারেন, হুজুর তাবারিয়া উপসাগর, জুগারের ঝর্ণা, এগুলি আবার নতুন নাম আমরা শুনতে পাচ্ছি, এগুলির বর্ণনা দেন। একটু পরে আমি আপনাদেরকে বলতেছি। আবার বললেন, 3 নাম্বার প্রশ্ন হলো, আপনারা বলেন তো সেই যে খেজুরের বাগান আছে, বাইসানের যে খেজুরের বাগান আছে, ওই খেজুর বাগানে এখনো খেজুর পাওয়া যায় নাকি? এইবার তারা বলল, না, আমরা যতটুকুন জেনেছি ওই খেজুর বাগানের খেজুরের গাছগুলি সবগুলি মারা গেছে, একটা খেজুর গাছও বাঁচানো সম্ভব হয় না। যদিও 2-1টা বেঁচে আছে, কিন্তু এই গাছগুলিতে আর কোনো খেজুর পাওয়া যায় না। এই 3টা প্রশ্ন করেছে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, 1 নাম্বার প্রশ্ন হলো তাবারিয়া উপসাগর সম্পর্কে প্রশ্ন করেছে। এই তাবারিয়া উপসাগর মুসলমানদের ভূখণ্ড ফিলিস্তিনে, এই ভূখণ্ডের ভিতরে অবস্থিত ছিল, কিন্তু আজ বর্তমান ওই ইসরায়েলের ইহুদিরা এই তাবারিয়া উপসাগরটা তাদের দেশের ভিতরে জোর করে দখল করে নিয়েছে। 2 নাম্বার প্রশ্ন করেছিল জুগারের ঝর্ণা। জুগার হচ্ছে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কন্যার নাম ছিল জুগার। এই জুগার যেই দিন মারা গিয়েছে, মারা যাওয়ার পরে ওই ঝর্ণার পাশে তাকে কবরস্থ করা হয়েছিল, সেদিন থেকে ওই ঝর্ণাটার নাম হয়েছে জুগারের ঝর্ণা। এই জুগারের ঝর্ণা কোথায় অবস্থিত? এইটাও মুসলমানদের অধিকৃত ফিলিস্তিনের জমিনে ছিল, কিন্তু ওই ইহুদি ইসরায়েলের সন্ত্রাসী বাহিনীরা তারা এই জুগারের ঝর্ণাটাকেও দখল করে নিয়েছে। আর 3 নাম্বার বাইসানের খেজুরের বাগানের কথা বলা হয়েছে। এই বাইসানের খেজুরের বাগান এটাও ফিলিস্তিনের ভিতরে ছিল, ওই ইসরায়েলের ইহুদিরা এইটাকেও তারা জোর করে দখল করে নিয়েছে। তার কারণ তাদের কিতাবের ভিতরে আছে
এই তিনটা আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জালকে রিসিপশন করার জন্য তারা যা যা করা দরকার তারা করবে। তারা ভালো করে জানে দাজ্জাল ইহুদিদের নেতা হয়ে আসবে, আর দাজ্জাল যখন আসবে ওই ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তার কারণ হলো দাজ্জাল হবে ইহুদিদের নেতা, আর আমাদের নেতা হবে দুইজন, ইমাম মাহদী এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাজ্জাল ও ইহুদি বাহিনীদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এবার আসেন কোন সময় দাজ্জাল চলে আসবে। এই কথাগুলি যখন ওই দ্বীপের ভিতরে এই কথাগুলি যখন প্রশ্ন করতেছিল, করার পরে এক পর্যায়ে বললেন, অনেক প্রশ্ন আমি করলাম, এখন আপনাদের প্রশ্ন কি আমি একটু জানতে চাই। এই মানুষগুলো ডাকতে বললেন, আমাদের প্রশ্ন হলো আপনি কি, আপনার পরিচয় আমরা জানতে চাই। এইবার ওই দত্ত ওই বিশাল আকৃতির মানুষ ডাকতে বলেন, আনা দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। বলে, আপনি যে দাজ্জাল এই দ্বীপের ভিতরে আছেন, কোন সময় আপনার আত্মপ্রকাশ ঘটবে? তখন তিনি বললেন, আমি যে তিনটা প্রশ্ন তোমাদেরকে করেছিলাম, যে এই দিন সাগরের পানিগুলি শুকায় যাবে, বাইসানের খেজুরের বাগানে যখন খেজুর ধরা বন্ধ হয়ে যাবে, আর জুগারের ঝর্ণার পানি যেদিন থেকে শুকায় যাবে, তারপরে আমার আগমন ঘটবে। আজকে আমার কথাগুলি যারা শুনতে পাচ্ছেন, যারা ইউটিউব, ফেসবুক, গুগল যারা একটু নাড়াচাড়া করেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যে তিনটা কথা বললাম আপনার গুগলে আপনি সার্চ দিয়ে দেখবেন, এই তিনটা জায়গা আজকে যা যা বলেছে সব হুবহু মিলে গেছে। আর এই তিনটা জায়গা ওই ইসরায়েলের ইহুদি বাহিনীরা দখল করে নিয়ে আসে। তার কারণ তারা ভালো করে জানে, তারা দাজ্জালকে রিসিপশন করার জন্য এই জায়গাটা তারা দখল করে নিয়েছে। আর মুসলমানদের যে নেতাগুলি আসবে, আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকান, আজকে সিরিয়ার দিকে তাকান, আজকে সিরিয়ার যে মসজিদগুলো স্বাধীন হয়ে গেছে, এই তো গত কয়েকদিন আগে সিরিয়ার যে আসাদ পরিবার ছিল, এই জালিম সরকার ছিল, জালিম বাদশা ছিল। আজকে বাংলাদেশে যে এরকম স্বৈরাচার সরকার খনি হাসিনা ছিল, এই খনি হাসিনার দোসর ওই সিরিয়ার বাদশাও ছিল। বাংলাদেশে যেইভাবে আয়নাঘর তৈরি করা হয়েছিল, আজকে সিরিয়ার জমিনেও সেইভাবে আয়নাঘর তৈরি করা হয়েছিল। আজকে বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেছে, আজকে ওই সিরিয়া থেকেও স্বৈরাচার পালিয়ে গেছে। তার মানে এখান থেকে একটি শিক্ষা আমরা পেয়ে গেলাম, এই পৃথিবীর জমিনে কোনো স্বৈরাচার আজীবন ক্ষমতায় টিকে থাকতে পারে না। নমরুদ বিদায় নিয়েছে থাকতে পারে নাই, ফেরাউন বিদায় নিয়েছে থাকতে পারে নাই, হামান সাদ্দাত কারণ তারাও বিদায় নিয়েছে থাকতে পারে নাই। সুতরাং আজকে আমার বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছে থাকতে পারে নাই, সিরিয়া থেকে বিদায় নিয়েছে থাকতে পারে নাই। আগামীতে বলতে চাই, কোন স্বৈরাচার যদি তাদের মতো আচরণ করে, তারাও টিকতে পারবে না, পারবে না, পারবে না। সুতরাং তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আজকে আয়না ঘর তৈরি করা হয়েছিল, এমন কায়দায় আয়না ঘর তৈরি করেছিল, মানুষদেরকে মাটির নিচে ঘর তৈরি করে দুনিয়াতে একটা কবর নামক জায়গা তৈরি করে রেখেছিল। জীবন্ত মানুষ কবরের ভিতরে যায়, যাওয়ার পরে রাত না দিন হয় কিছুই বুঝতে পারে না। দিনের পর দিন, রাতের পর রাত তারা কষ্ট দিয়েছিল। আহারে, কষ্টের বর্ণনাগুলি একবার যখন আমরা জানতে পেরেছি, আমাদের কলিজা ফেটে গেছে, চোখের পানি আমরা কেউ ধরে রাখতে পারে নাই। আমি তো বারবার একটি কথা বলি, বাংলাদেশে বিএনপির একজন বর্ষিয়ান নেতা ছিল, তার নাম ছিল ইলিয়াস হোসাইন। এই ইলিয়াসকে এই জালিমের বাচ্চারা এমনভাবে মেরেছে, শুধু মারলেও তো ক্ষান্ত হয়ে যেত, মারলেও তো শেষ হয়ে যেত। কিন্তু এই নেতাকে গ্রেফতার করার পরে গুম করা হয়েছে, তার কোনো খবর পাওয়া ছিল না, তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না। এমন সময় নেতাকে ওই আয়না ঘর থেকে বের করে গভীর রজনীতে তারা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের সামনে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ব্রাশ ফায়ার করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একটা মানুষকে মারলে তো শেষ হয়ে যায়, মারার পরে তার শরীরের উপরে আরও যে নির্যাতনগুলি করা হয়েছে, এই নির্যাতনের বর্ণনা শুনলে আমাদের চোখের পানি আটকানো সম্ভব নয়।
এই নেতাকে মারার পরে একেবারে সমুদ্র সৈকতের মাঝখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে লাশটাকে গম করার জন্য সমুদ্রের নিচে নিক্ষেপ করার জন্য পেটের ভিতরে ভুঁড়ি নারী যা ছিল সব কিছু বের করে ওই পেটের ভিতরে বড় বড় পাথর ঢুকায় দিয়েছিল। আহারে, এই ঘটনা যখন শুনতেছিলাম চোখের পানি আটকাইতে পারি নাই। আর আজকে তাদের প্রতি দয়া হয়, মায়া হয়। আমরা আজকের মাহফিল থেকে দেখতহীন কণ্ঠে বলতে চাই, আমরা বিগত 15টি বৎসর দেখেছি আলিমদের হাতে হাত করা পরানো হয়েছে, আলিমদের পায়ে ডান্ডা বেড়ে লাগানো হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি ওই জালিমদের দোসরদেরকে জেলখানার ভিতরে জামায়া ধরে রাখা হয়েছে। কিন্তু আজকে আমরা বলতে চাই, আজকে ডক্টর ইউনূস সরকারকে আমরা বলতে চাই, তাদেরকে শুধুমাত্র জামায়া ধরে জেলখানায় বন্দি করলে হবে না, তাদেরকেও আয়না ঘরের ভিতরে বন্দি করে রাখা লাগবে। কারা কারা একমত হাত তোলা আল্লাহকে দেখায়। হাত নামান। কষ্ট পাইছেন, রাগ করতেছেন, আহারে ভাই, যেমন তারা দেখিয়েছে সেইটা তো দেখানোর দরকার। কথা বলেন না কেন? আজকে আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। যেই ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই ট্রাইব্যুনালে ওই স্বৈরাচারদের বিচার শুরু হয়েছে। এটা তো দুনিয়ার ট্রাইব্যুনাল, আল্লাহর ট্রাইব্যুনাল বাকি আছে। আল্লাহ যেই দিন ট্রাইব্যুনাল গঠন করবে সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আজকে দুনিয়ার আদালতে এজলাস হয়, হিয়ারিং হয়, মামলার শুনানি হয়, বাদী বিবাদীর কথা শোনা হয়। কিন্তু আল্লাহ যেই দিন ট্রাইব্যুনাল গঠন করবে কোনো হিয়ারিং হবে না, মামলার শুনানি হবে না, সাক্ষ্য গ্রহণ হবে না, এরপরে বাদী বিবাদীর কোনো কথা শোনা হবে না। ডাইরেক্ট সরাসরি আল্লাহ বিচারক হয়ে এই জালিমদের বিচার করবেন। কথা বলেন, এদের বিচার করবেন আল্লাহ। সেই দিন আমরাই অপেক্ষায় আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিয়ামত কিন্তু আর বেশি দূরে নয়। কিয়ামত আমাদের সামনে চলে আসছে। যে আলামতগুলি আজকে প্রকাশ হয়ে গেছে, আজকে হিন্দুস্তানের বিরুদ্ধে যে একটা যুদ্ধ হবে, এই যুদ্ধের আভাস কিন্তু আমরা এখন পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারত বাংলাদেশের উপরে চোখ রাঙিয়ে কথা বলে। কেন চোখ রাঙ্গানি আমরা কেন দেখব? কারণ এই জাতি 71-এ রক্ত দিয়েছে, 52-এ রক্ত দিয়েছে, আর সর্বোপরি 24 সালে তারাও রক্ত দিয়েছে। সুতরাং বাঙালি জাতিকে কখনো দমানো সম্ভব নয়। প্রয়োজনে আর একটা যুদ্ধ হবে। তারা আমাদেরকে ভয় দেখায়, আমাদের অস্ত্র আছে। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের অস্ত্র থাকতে পারে, আপনাদের সৈন্য থাকতে পারে, আপনাদের জনগণ থাকতে পারে, কিন্তু আপনাদের ভিতরে একটা জিনিস নাই, সেই জিনিসের নাম হলো ঈমান। কথা বলেন, আমাদের ভিতরে আছে ঈমান। যদি তোমরা বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করো, বাংলাদেশের 20 কোটি মানুষের দেহের উপরে, রক্তের উপরে পা দিয়ে বাংলাদেশে আসতে হবে। তার কারণ আমাদের ভিতর আছে কি? কথা বলেন, আমরা কি কাউকে ভয় পাই? সেই বদরের দিকে আপনি তাকায় দেখেন, বদরে সাহাবী 313 জন ছিল আর 1000 রোমান সৈন্য। তাদেরকেও তো মুসলমান ভয় পায় নাই। আর সামান্য তোমরা ভারত, তোমাদেরকেও আমরা ভয় পাই না। প্রয়োজনে যদি যুদ্ধের ডাক আসে, জিহাদের ডাক আসে, ওই জিহাদের ময়দানে আমরা কারা কারা যেতে রাজি আছি? দুটি হাত তুলে আল্লাহকে দেখাই। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দিবে। আল্লাহু আকবার। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, করবে না কোনো ভয়।
বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসন তারা মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আসলো আমার দেশে, সেবার নামে বসন তারা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। লিল্লাহে তাকবীর, সবাই হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আচ্ছা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আর যদি 5-7 মিনিট চালানো যায়, কি চালান যাবে তো ইনশাল্লাহ? কি বলেন, কি বলেন আপনারা? 10 মিনিট। ওই যে মুরব্বী 2 হাত তুলছে, মানে 5-5-10 মিনিট। কে এরকম নাকি? আপনারা তো আমার বাড়ির কাছের মানুষ, আমিও তো জয়পুরহাটের সন্তান, আমি আপনার একেবারে কাছের, বেশি দূরের না। তবে আপনাদের সামনে কথা বলতে আমার কোনো কষ্ট হয় না, কষ্ট হয় যখন বাহিরে যায়, কারণ তাদের ভাষাও বুঝি না। তারা আমার ভাষা ঠিকই বোঝে, কিন্তু তাদের ভাষা আমি বুঝি না। আগামী 3 তারিখে 3 জানুয়ারি সিলেট যাব জৈন্তাপুরে। এখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে, ভয়েস দিয়েছে, শুধুমাত্র 3 জানুয়ারি এইটুকুই আমি বুঝতে পারছি, বাকি কিচ্ছু বুঝি নাই। তখন চিন্তা করি, আল্লাহ আমি বুঝি না, এই ফেরেশতা কিরামান কাতিবিন এদের আমলনামা লিখে কীভাবে আমার মাথায় বুঝে আসে, তাই না? আমরা তো বুঝি না, ফেরেশতারা কেমনে বোঝে ভাই বলেন তো? কিচ্ছু বোঝা যায় না। যাই হোক, আমি আপনাদের কাছের মানুষ, আমি বলতেছিলাম কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামত সন্নিকটে চলে আসছে। কিয়ামতের সবচাইতে বড় আলামতের কথা বলতেছিলাম, দাজ্জাল। দাজ্জাল দুনিয়াতে অবস্থান করছে, এখন দাজ্জাল কোন সময় আসবে সেটাও প্রকাশ হয়ে গেছে। আজকে ইহুদিরা এই 3টা জায়গা দখল করে নিয়ে আসে। এই 3টা জায়গা দখল করার মাধ্যমে তারা জানান দিয়েছে আমাদের নেতা আমাদের কাছে ফিরে আসবে। যখন দাজ্জাল চলে আসবে, আসার পরে দাজ্জালের আগমন হওয়ার পরে দাজ্জাল 40 দিন অবস্থান করবে দুনিয়াতে। এই 40 দিনের দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দাজ্জালের দ্বিতীয় দিন হবে 6 মাসের সমান, দাজ্জালের তৃতীয় দিন হবে 1 মাসের সমান। আর বাকি যে 37 দিনগুলি আছে, এই 37 দিনগুলি স্বাভাবিক দিনের মতো হয়ে যাবে। দাজ্জাল আসার পরে আমার ভাইয়েরা, দাজ্জালের 1 হাতের ভিতরে জান্নাত থাকবে, আর 1 হাতের ভিতরে জাহান্নাম থাকবে। দাজ্জাল মানুষদেরকে বলবে আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। দাজ্জালের প্রতি যারা, দাজ্জালকে যারা খোদা বলে মেনে নেবে, দাজ্জাল ধরে ধরে তাদেরকে দাজ্জালের তৈরি করা জান্নাতের ভিতরে ঢুকায় দিবে। কিন্তু দাজ্জালের তৈরি করা জান্নাতই হবে ওই মানুষদের জন্য জাহান্নাম। আর দাজ্জালের যে জাহান্নাম হবে, এই জাহান্নামের ভিতরে দাজ্জাল যখন বলবে তোমরা আমার প্রতি যদি ঈমান আনয়ন না করো, তোমরা যদি আমাকে মেনে না নাও, তাহলে তোমাদেরকে এই জাহান্নামের ভিতরে ফালায় দিব। আল্লাহর প্রকৃত ঈমানদার বান্দা বান্দি যারা হবে, তারা কখনো দাজ্জালকে খোদা বলে মেনে নেবে না। আর মেনে না নেওয়ার কারণে ধরে ধরে ওই জাহান্নামের ভিতরে পাঠায় দিবে। আর দাজ্জালের তৈরি করা জাহান্নামটাই হবে মুমিনদের জন্য জান্নাত। শুধু তাই নয়, সর্বশেষ দিনে দাজ্জাল তার ইহুদি বাহিনীদেরকে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য লেগে যাবে।
এক পর্যায়ে তারা চলে যাবে সিরিয়ার দিকে। ইসরায়েলের ইহুদি রাষ্ট্র থেকে চলে যাবে সিরিয়ার দিকে। সিরিয়া আজকে স্বাধীন হয়ে গেছে। সিরিয়ার দামেস্কের শহরে একটা মসজিদ আছে। এই মসজিদ সাদা গম্বুজওয়ালা মসজিদ, এখনো সেই মসজিদ আছে। এই মসজিদের মিনারে ফজরের নামাজের সময় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন। অবতরণ করার পরে ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আজান হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে। নামাজের জন্য ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসল্লিদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। এমন সময় হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে তিনি বলবেন, আপনি আসুন ইমামতির জন্য, আমি আপনার পিছনে ইক্তিদা করতে চাই, মুসল্লি হয়ে নামাজ আদায় করতে চাই। সে সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না না, আমি আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করতে চাই, আপনি ইমামতি করবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমামতিতে জামাত যখন সম্পন্ন হয়ে যাবে, জামাত সম্পন্ন হয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসল্লিদেরকে নিয়ে বক্তব্য দিবেন। এক পর্যায়ে বলবেন, কিছুক্ষণ পরে আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য দাজ্জাল তার বাহিনীদেরকে নিয়ে আসছেন, আমরা এখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। মুসল্লিদেরকে ওয়াজ করার পরে, মুসল্লিদেরকে পরামর্শ দেওয়ার পরে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে যাবে। দাজ্জাল তার ইহুদি বাহিনীদেরকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে। কিন্তু ওই যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সাহায্য করবেন, মুসলমানদের পক্ষে রব্বুল আলামিন বিজয় দান করবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানেরা সারা পৃথিবী শাসন করবে। শাসন করার পরে এক পর্যায়ে এই পৃথিবী রব্বুল আলামিন এই পৃথিবীটা ধ্বংস করবেন। এমনকি যেদিন ধ্বংস করবেন, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আজকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় আর পশ্চিম দিগন্তে গিয়ে সূর্যটা ডুবে যায়। কিন্তু যেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সেই দিন আর পূর্ব দিগন্তে সূর্যটা উদিত হবে না, বরং পশ্চিম দিগন্তে সূর্যটা উদিত হবে, পূর্ব দিগন্তের দিকে চলে যাবে। তখন বুঝতে হবে কিয়ামত শুরু হয়ে গেছে। আর কিয়ামতটা সংঘটিত করার জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। তার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহায় মোট কিয়ামত সংঘটিত করার জন্য দুইবার ফুৎকার দিবেন। আমার কথা যদি বুঝে থাকেন জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন। দুইবার ফুৎকার দিবেন। সেই কথাটা রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যখন একটা ফুৎকার মারবে, এই পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে, পৃথিবীর সব কিছু এলোমেলো হয়ে যাবে। এই পৃথিবীতে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকে দুনিয়াতে বিভিন্ন সময় আমরা দেখতে পাই, বৎসরে 2-1 বৎসর কোনো না কোনো রাষ্ট্রের ভিতরে ভূমিকম্প হয়। এই ভূমিকম্প হওয়ার পরে বিল্ডিং বাড়িগুলি একটা একটু করে ভেঙে চুরমার হয়ে যায়। শুধু তাই নয়, আজকে দুনিয়াতে কোনো ভূমিকম্প হলে সেই ভূমিকম্প পরিমাপ করার জন্য একটা স্কেল আছে, সেই স্কেলের নাম হচ্ছে রেক্টার স্কেল। এই রেক্টার স্কেল দিয়ে আজকে দুনিয়ার ভূমিকম্প পরিমাপ করা যায়। কিন্তু রব্বুল আলামিন যেদিন কিয়ামত সংঘটিত করবে, সেই দিন যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওই ভূমিকম্প কোনো স্কেল দিয়ে পরিমাপ করা যাবে না, বরং এমন একটা ভূমিকম্প হয়ে যাবে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। এই পৃথিবীর যত বিল্ডিং আছে, যত গাছপালা আছে, যা কিছু আছে, একটা একটা করে ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় বিল্ডিং আমার ভাইরা দুবাই বুর্জ খলিফা, এই বুর্জ খলিফাও থাকবে না। সৌদি আরবের বড় বড় বিল্ডিংও থাকবে না।
এই পৃথিবীর যত বিল্ডিং আছে সমস্ত বিল্ডিংগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, রব্বুল আলামিন এই পৃথিবীতে ভূমিকম্প দিবেন। সেই কথাটাও রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল হজের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। কিভাবে সুন্দর করে জানায় দিয়েছেন এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহ তোমাদের জন্য ইন্না জালজালা, নিশ্চয় একদিন তিনি একটা ভূমিকম্প দিবেন। সেই ভূমিকম্পটা বিশাল বড় ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের দ্বারা রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটা ধ্বংস করে ফেলবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী কিভাবে ধ্বংস করবেন, কোরআনে কারিমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন। এবার শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার মারবেন, ওই একটা ফুৎকারে এই পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। এমন একটা ভূমিকম্প শুরু হবে, রব্বুল আলামিন এই জমিনটা আসমানে উঠায় নেবেন। আমার দিকে লক্ষ্য আছে তো আপনাদের? শুনতেছেন তো নাকি? এই জমিনটা আসমানে উঠায় নেবেন। আল্লাহ বলেন, ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। এই জমিন আর আসমানের সাথে এমন একটা সংঘর্ষ শুরু হয়ে যাবে, এই সংঘর্ষের মাধ্যমে জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে। আর আসমানের যে তারকা আছে, আসমানের যে সূর্য আছে, একটার পর একটা খসে পড়বে। আল্লাহু আকবার। আসমানে যে সূর্য দেখতে পাও, আসমানে যে চন্দ্র দেখতে পাও, এগুলি একটার পর একটা খসে পড়বে। রব্বুল আলামিন যখন ভূমিকম্প দিবেন, এইবার কি হবে? পাহাড়গুলোকে বালুর মতো উড়তে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ বলেন, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, সেই দিন পাহাড়গুলি বালুর মতো উড়তে থাকবে। আজকে সৌদি আরবে বালুর মতো ঝড় শুরু হয়ে যায়। আমার ভাইরা, ঝড় যখন শুরু হয়, বৃষ্টি যেমন ঝড়ের প্রভাবে পানির সাথে বাতাসগুলি এক এক জায়গায় চলে যায়, বালুগুলিও এক এক জায়গায় চলে যাবে। আল্লাহ বলেন, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, সেই দিন পাহাড়গুলি বালুর মতো উড়তে থাকবে। আমার ভাইরা, এরপরে রব্বুল আলামিন সূরা করিয়ার ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন, এই পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে। আজকে তুলা যেমন বাতাস দিলে উড়ন্ত অবস্থায় চলে যায়, কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, ওই পাহাড়গুলি তুলার মতো উড়তে থাকবে। শুধু তাই নয়, আসমান আর জমিনের অবস্থা কি হবে এবার শুনেন। আল্লাহ বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুর বু'সিরাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, নক্ষত্রগুলি ঝরে পড়বে, খসে খসে পড়বে। আজকে আমরা আমাদের মাথার উপরে যে আসমান দেখতে পাচ্ছি, আসমানের উপরে চন্দ্র আর সূর্য আছে। আমরা দুনিয়াতে এই সূর্যটা আমরা দেখতে পাচ্ছি সামান্য একটা ছোট, কিন্তু না, এই পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ করে একটা সূর্যকে বড় করা হয়েছে। বলি সুবহানাল্লাহ। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এই সূর্যের কাজকে এবার শুনেন। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা।
আল্লাহ বলেন বান্দারে তিনি তো সেই রব, তিনি তো সেই খোদা যিনি তোমাদের জন্য আসমানে সূর্যটাকে আলোক দীপ্তমান করে তৈরি করেছেন আর চন্দ্রটাকে তোমাদের জন্য দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। আজকে সূর্যের 12টা মুখ রয়েছে, এই সূর্যের 12টা মুখ থেকে একটা মুখ দ্বারা আজকে দুনিয়ার জমিনে আলো দেওয়া হয়। আজকে বিজ্ঞানের ছাত্র যারা আছে তাদেরকে বলতে চাই, এই সূর্যের আলো আবার একসাথে সবগুলি আলো দুনিয়াতে আসে না, বরং এই সূর্যের একটা মুখের উপরে বিভিন্ন ছাঁকনি আছে, যেই ছাঁকনিকে বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, এই ধরনের বিভিন্ন ছাঁকনি আছে সূর্যের মুখের উপরে। এই একটা সূর্যের মুখ দ্বারা আজকে যদি দুনিয়াতে আলো প্রদান করা হতো, দুনিয়ার কোনো গাছপালা, দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারতো না সূর্যের তাপে। এখন বলবেন হুজুর আলোটা আসে কিভাবে? এবার শোনেন, এই সূর্যের মুখের ভিতরে যেই ছাঁকনিগুলি রয়েছে, ওই ছাঁকনিগুলি সূর্যের কাছ থেকে তাপটা গ্রহণ করে, গ্রহণ করার পরে এগুলি আবার পরিশোধিত হয়, এগুলি আবার পিউরিফাই করে এই দুনিয়ার জমিনে যতটুকুন বান্দাদের জন্য দান করলে, আল্লাহ যতটুকুন সূর্য দুনিয়াতে পাঠালে তার বান্দারা স্বাচ্ছন্দ্যভাবে দুনিয়াতে বসবাস করতে পারবে, ততটুকুন আল্লাহ রব্বুল আলামিন ওই সূর্যটাতে দুনিয়ার দিকে ততটুকুন আলো দান করেন। আরও জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য সে আল্লাহকে কি ভোলা যাবে? কথা বলেন না কেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। মারহাবা কোন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি। ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। আল্লাহর দয়ার কোনো শেষ আছে ভাই? কথা বলেন। আল্লাহর সৃষ্টির দিকে একবার তাকান আপনি, আল্লাহর সৃষ্টির তুলনায় আপনি আর আমি কিচ্ছু না, অথচ এই মানুষের অহংকার ক্ষমতার পাওয়ারে এই সমাজে থাকা যায় না। আমরা এতদিন দেখেছি একটা মেম্বার, অনেক দূরের কথা, মেম্বারের সাথে যারা থাকে এদেরকে কি বলে ভাই? কথা বলেন না কেন? আমি একটি কথা বলি, লুঙ্গির মতো দেখা যায় কিন্তু লুঙ্গি নয়, ওর নাম গামছা। ওর নাম কি? গামছা। কিন্তু ওই যে নেতার সাথে ঘোরে, নেতার মতোই দেখতে, নেতার মতো দেখতে হলেও কিন্তু নেতা নয়, ওর নাম হয় চামচা। কথা বলেন। এতদিন আমরা দেখেছি নেতা অনেক দূরের কথা, চামচার কাছেও যাওয়া যাইতো না, ভাবসাব নিয়ে বলে এই আমি অমুক দলের, আমি তুমুক দলের। আজকে কোথায় গেল সেই দলবাজি? আজকে কোথায় গেল সেই দলবাজি? আমরা তাদেরকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, আজকে যারা বলতো খেলা হবে খেলা হবে, খেলার প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছে না, কাদেরকে নিয়ে আমরা খেলবো? কথা বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? না, কথা না বললে ওয়াজ হবে না ভাই, জোরে বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের গরম গরম কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে টোপলা টাপলি নিয়া। কথা বলেন, কথা বলেন। সুতরাং বহু অত্যাচার, বহু জুলুম আমরা সহ্য করেছি, আর আমরা জুলুমের শিকার হতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ এমন একটি বাংলাদেশ গঠিত হবে, যেই বাংলাদেশের ভিতরে পার্লামেন্টে আল্লাহর আইন দিয়ে বাংলাদেশ পরিচালনা হবে। কারা কারা যে দুটি হাত তুলে আল্লাহকে দেখায়? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, অনেক দল আমরা দেখেছি,
সবাইকে দেখা শেষ। কথা বলেন? আমরা নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, এরপরে লাঙ্গল দেখলাম, সব দেখলাম। আমরা একটা বার চাই আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক। এটা কি চান না? আমরা দেখতে চাই কেমন লাগে, একটা বার দেখি, যদি ভালো না লাগে 5 বছর পর তারাও আউট। কথা বলেন? আমরা অন্তত 5টি বছর আমরা একটিবার আমরা দেখতে চাই আল্লাহর আইন দিয়ে এই সমাজ পরিবার রাষ্ট্র চললে কেমন হয়, কোর্ট কাছারি অফিস আদালত চললে কেমন হয়, আমরা একটিবার দেখতে চাই। তার কারণ আল্লাহর আইন কায়েম হয়ে গেলে এদেশের ভিতরে কোনো অফিস আদালতে আর কোনো ঘুষের ব্যবস্থা থাকবে না। কথা বলেন? আল্লাহর আইন চালু হয়ে গেলে এই সমাজের ভিতরে আর কোনো চুরি ডাকাতির ভয় থাকবে না। আল্লাহর আইন চালু হয়ে গেলে এই সমাজের ভিতরে কোনো বেপরদা মহিলা সমাজে উলঙ্গ হয়ে ঘোরাফেরা করবে না। আল্লাহর আইন কায়েম হয়ে গেলে আজকে মসজিদগুলি ফজরের সময় আর ফাঁকা থাকবে না, বরং আল্লাহর আইন কায়েম হয়ে গেলে যারা মুসল্লি হতো, আল্লাহর আইন কায়েম হওয়ার কারণে এই সমস্ত মুসল্লি মসজিদে মুয়াজ্জিনকে বাড়িতে ডেকে নিয়ে আজান দিয়ে তারা নামাজ আদায় করবে। কথা বলেন? অথচ আজকে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম ঠিকই বলে, কিন্তু ফজরের সময় নামাজে দেখা যায় 3 জন। কথা বলেন না কেন? আরগুলো কই গেল ভাই? আবার নামাজ, ওর তো নামাজ পড়বেন, আবার ভাবসাব নিয়ে বলে কি জানেন, নামাজ না পড়লে কি হবে হুজুর, ইমান ঠিক আছে। ওর বলে ইমান ঠিক আছে। এরকম বাটপার আছে না নাই? আরে বাটপার তোর তো ইমানই নাই। কথা বলেন? এরা এই সমস্ত মানুষদেরকে আমি মনে করি, আমি বলি একটি কথা, যে এরা এখন সোজা হবে না, সোজা হবে একদিন। কোন দিন? যেই দিন আজরাইল এদের সামনে আসবে, যেই দিন মারা যাবে সেই দিন সোজা হবে। ওই যে একটা কিচ্ছা শোনেন নাই, সাপ আর ব্যাঙের কিচ্ছা? সাপ আর ব্যাঙ দুইজনে দোস্তি করেছে। তো ব্যাঙ এখন সাপকে ডাক দিয়ে বলেন, দোস্ত তোমার সব ভালো লাগে আমার, কিন্তু এই যে আঁকা বাঁকা হয়ে চলে এটা তো ভালো লাগে না। আচ্ছা বলেন তো, সাপ কি সোজা চলে না আঁকা বাঁকা চলে? কথা বলেন না কেন ভাই? আঁকা বাঁকা হয়ে চলে। সব ভালো লাগে, তুমি এই যে আঁকা বাঁকা হয়ে চলো এটা ভালো লাগে না। সাপের মেজাজ গেছে খারাপ হয়ে, রাগ করে বলে, বেটা আমার সব কিছু ঠিকঠাক আছে, তুই আমার চলাই ভুল ধরলি। দিয়েছে একটা সবল, যেই না সবল দিয়েছে, ব্যাঙ বুদ্ধি করে জানেন তো লাফ মারে, লাফ দিয়ে পুকুরে দিয়েছে ডুব দেওয়ার পরে এখন আধা ঘন্টা ধরে ওর ভিতরে আছে। এইদিকে সাপ ফেনা তুলে বসে আছে, পাশ দিয়ে যাচ্ছিল একজন রাখাল, হাতের ভিতরে ছিল লাঠি। সকাল থেকে না খেয়ে আছে সন্ধ্যা পর্যন্ত। বলেন তো মেজাজ ভালো না খারাপ? এই খারাপ মেজাজ নিয়ে সাপের সামনে যখন গিয়েছে, যাওয়ার পরে মারছে একটা বাড়ি, যেই বাড়ি মারছে সাথে সাথে ওখানে কাট, সাপটি মারা গেল। মারা যাওয়ার পরে এই সাপ করলেন কি, আইলের উপরে সোজা করে রেখে দিয়েছে। এখন ব্যাঙ যে বন্ধু পানির নিচে ডুব দিয়ে আছে, ও এখন চিন্তা করে কি ব্যাপার, আমার বন্ধুর ফোসফাসনে আর শব্দ পাওয়া যায় না। আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেল, ঘটনা কি? এইবার বন্ধুর খবর নেওয়ার জন্য ডাঙ্গায় উঠে এসেছে, উপরে উঠে এসেছে। আসার পরে এখন দেখে সাপ বন্ধু ঠিকই আছে, কিন্তু ফোসফাসানিও নেই বাঁকাও নেই, বরং সোজা হয়ে আছে। তখন এই বন্ধু ডাক দিয়ে বলেন, বন্ধু আমি এইটাই চেয়েছিলাম, আমি তোমাকে বারবার বলি যে বাঁকা হয়ে চলো না, সোজা হও। সেই তো সোজা হলে মরার আগে নয় মরার পরে। কথা বলেন? তো আজ আমাদের সমাজের কিছু মানুষ আছে, এদেরকে হাজারও বুঝাবেন, বোঝানোর পরে এরা বুঝবে না, কিন্তু বুঝবে একদিন। কথা বলেন ঠিক কিনা? বুঝবে একদিন, যেই দিন আজরাইল সামনে চলে আসবে, যেই দিন মারা যাবে সেই দিন ঠিকই বুঝতে পারবে। এই জন্য প্রিয় ভাইরা আমার মুরব্বী বাবারা, একটু সাউন্ড কমে দেন তো, এই শব্দ কিনছে না হচ্ছে, শন করতেছে সামান্য একটা। হ্যাঁ, তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনি নামাজ ছেড়ে দিবেন না, আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর আইন মানবেন। কারণ জমিনে আল্লাহর আইন ছাড়া এই সমাজে, এই পরিবারে কখনো শান্তি আসতে পারে না। আজকে মহিলাগুলি বেপরদা, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মহিলাগুলি বেপরদা। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই বেপরদা মহিলাদের কারণে। আর সমাজে যদি পর্দা থাকতো, প্রত্যেকটা যুবক আব্দুল কাদের জিলানির মতো পীর হয়ে যেত। কথা বলেন? আজকে বেপরদা অবস্থায় চলাফেরা করে, তাদেরকে পর্দার কথা বলবেন, বাপরে বাপ ভাবসাব নিয়ে বলে যে আমার পরিবার থেকে কিচ্ছু বলে না, আপনাদের মতো হুজুরের এত জ্বলে কেন? কি বলে কি না? আবার যার মেয়ে বেপরদা হয়ে চলাফেরা করে, এই বাবা দেখবেন সামনের কাতারের মুসল্লি, নামাজও ঠিকঠাক পড়ে, হজও করে আসছে,
আবার মেয়েকে পড়াইতে দিছে ইউনিভার্সিটিতে, সেই মেয়ে পড়াশোনা ঠিকই করে, 3 মাসেও বাড়িতে আসে না। 3 মাস পরে যখন বাড়িতে আসে, আসার পরে দেখবেন সাথে করে একটা বন্ধুকে ডেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে বাড়িতে ঢোকার পরে মা একটাবার জিজ্ঞাসাও করে না, এই মেয়ে এটা কাকে নিয়ে আসলি, এটা তো অপরিচিত, একটাবারও বলে না। বরং জিজ্ঞাসা করে কেউ এটা, বলে আমার বন্ধু। আমি বুঝতে পেরেছি, যাও, এই বয়সে বন্ধু আমারও ছিল অনেক, তোমরা ঘরের ভিতরে যাও, তোমরা বসে বসে গল্প করে, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করছি। আচ্ছা বলেন, তোরা ঘরের ভিতর কি বসে গল্প করবে? কথা বলেন না কেন? এরকম আছে না নাই? জোরে বলেন। এখন মা যদি ভালো হতো, মেয়ে কোনোদিন সাহস পেত না এই ধরনের কাজ করার, কারণ মা যে 2 নাম্বার, মেয়েও হয়েছে 3 নাম্বার। কথা বলেন, এটাই বাস্তবতা। আজকে ওই যে পহেলা বৈশাখ যখন আসে, 14ই ফেব্রুয়ারি যখন আসবে, দেখবেন মেয়ে মাকে গিয়ে জিজ্ঞাসা করছে, মা আজকে প্রাইভেটে যাব। বলে মা আজকে তো 14ই ফেব্রুয়ারি বন্ধের দিন, আজকে তো কোনো প্রাইভেট নাই। বলে মা আজকে একটা বাড়তি প্রাইভেট আছে। মা তখন ডাক দিয়ে বলেন, মেয়ে এই 14ই ফেব্রুয়ারির দিনে বাড়তি প্রাইভেট পড়তে গিয়ে তো তোর জন্ম হয়েছে, আজকে আবার কিসের বাড়তি প্রাইভেট? সুতরাং আজ সমাজটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে বেপরদা মহিলার কারণে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা যারা আসছে ওরা তো খুব মন খারাপ, হুজুর আমাদেরকে ধরলো কেন, এরকম নাকি? মা বোনেরা, আপনাদেরকে হেদায়েতের জন্য বললাম, আপনাদের সর্বপ্রথম দায়িত্ব হলো পর্দা করা। কথা বলেন, সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার পর্দা করা। আপনি পর্দার ভিতরে চলবেন, নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, দেখবেন আপনার জন্য জান্নাতের 8টি দরজা আমার আল্লাহ খুলে দিবেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সহজ আমল, বেশি আমলের দরকার নেই, অল্প আমলই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?